শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি স্নান টান করে চলে এসেছি। ঠাকুরকে আগে সেবা দেব, তারপরে গিয়ে নিজে রেডি হব। তো আজকে হচ্ছে ব্লগটা হচ্ছে জানি না কীরকম হবে। তো আজকে দৈনন্দিন রুটিনে আমি যা যা করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে অনুরোধ করি আপনারা আমার ব্লগটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হচ্ছে কালকে তো শয়ন একাদশী ছিল, প্রভু শ্রী জগন্নাথের দেবের সমাবেশ, যেটাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা যে না দেখে থাকেন অবশ্যই কিন্তু গিয়ে আমার চ্যানেলে দেখে আসো। তো বন্ধুরা, আজকে হচ্ছে এতগুলো ফুল তুলেছি। দেখো জবা ফুল, দেখো কত লাল টস করছে না, কত সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে ভিজে বন্ধুরা ফুল তুলেছি। আমাদের থেকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে লেগে আছে। এখন তো 8:30 বাজতে যায়, এখন একটু বৃষ্টি থেমেছে, তবু মেঘটা দেখো পুরো গম্ভীর করে আছে। কখন সখন চলে আসবে বৃষ্টি তার ঠিক ঠিকানা নেই। কাল সারা রাত প্রভু আমাদের 3 ঠাকুর বৃষ্টিতে ভিজে ভিজে ভক্তদেরকে দর্শন দিয়েছে। আর ভক্তরাও সেরকম হার মানেনি বৃষ্টিতে ভিজে ভিজেই দর্শন করতে গেছে। যেহেতু আমাদের প্রভু এখন বাইরে আছে রথে, কালকে নীলাদ্রি বিজে, কালকে হচ্ছে রসগোল্লা ভোগ, আর নীলাদ্রি বিজে কালকে প্রভু বাড়িতে চলে যাবে, মন্দিরের ভিতরে চলে যাবে। আবার বছরের জন্য অপেক্ষা সবার থাকবে। বছরের পর আবার হচ্ছে দেখবে 365 দিন পরে আবার রথ আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি যাব এখন ঠাকুরকে পুজো দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না ফুলগুলো? আমার তো বেশ ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে খেয়ে নিতে, এত সুন্দর লাগছে। তো চলো আগে ঠাকুরকে লাগিয়ে দিই, ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে যাবে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। আমার ঠাকুর আজকে কত সুন্দর লাগছে, সব কটা ফুল লাগিয়ে পুজো করে দিলাম। এই যে দেখো, আর এই ধূপটা তো মেলায় এনেছিলাম, কি সুন্দর গন্ধ, ল্যাভেন্ডার ফ্লেভার। আপনারাও ইউজ করবেন, দেখবেন খুব সুন্দর গন্ধ। 1 প্যাকেট শেষ হয়ে গেল, আরেক প্যাকেট খুলেছি। বর বলছিল যে আরও 3-4 প্যাকেট নিয়ে আসলে ভালো হতো, তাই আমি ওকে বললাম এটা শেষ হবার আগে নিয়ে আসো। তো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, বরমশাইও চলে এসছে। আর আজকে হচ্ছে রান্নার মেনুতে কি হবে সেটা আপনাদেরকে বলবো। আজকে অনেক সিম্পল হবে। তো এখন সবার প্রথমে এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দুধটা বসিয়ে দিয়েছি, এখনই নিয়ে আসলো বরমশাই। আর কালকে আলু পরোটা ছিল, আমি খেয়েছি একটা। আর এখানে দেখো ব্রেড এনেছে, আর হচ্ছে জ্যাম এনেছে, এটা মেয়ে খাবে, ব্রেড আর জ্যাম। আর হচ্ছে আমি খাবো হচ্ছে যে বাটার, আমি বাটার লাগিয়ে খাবো বন্ধুরা। বড় বাটার নিয়ে আসতো একেবারে, কেননা আমাদের তো ফ্রিজ নেই, আর ফ্রিজ না থাকলে এগুলো রাখলে ভালো থাকবে না। তো তাই জন্য যখনই প্রয়োজন পড়ে এরকমই ছোট ছোট প্যাকেট নিয়ে আসি, ব্যাস ওতেই হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে দুধটা গরম হচ্ছে। আর আজকে রান্নার দেখো একটা দারুণ জিনিস বর এনেছে, দেখো বন্ধুরা। এতে হচ্ছে আমি নুন, হলুদ, লঙ্কা, তেল, লঙ্কার গুঁড়ো, তেল, নুন, হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা দারুণ হয়েছে না বন্ধুরা? এরকম ভাজা, খালি এরকম গোটা গোটা ভাজা হবে। আর হচ্ছে সঙ্গে মুসুরি ডাল হবে, আর গরম ভাত। আজকে তো এরকম বৃষ্টি ওয়েদারে এখন একটু একটু রোদ চলে এসছে, তবু মেঘলা করে আছে। তা আজকে পুরো জমে যাবে লঞ্চটা বন্ধুরা। এটা হচ্ছে যে রূপচাঁদ মাছ বলে, রূপচাঁদ মাছের হচ্ছে ছোটোটা। আর তাই জন্য বর্মশাইকে আমি বললাম যদি আনবে গোটা গোটা মাছ আনবে। আর এই এখন বৃষ্টির সময় তো প্রত্যেকটা মাছের পেটে ডিম থাকে। তা আমি ভাবলাম যে না, অন্য কোনো মাছ আনা দরকার নেই, এই মাছ নিয়ে আসো যেরকম বেশি আঁশ গন্ধ না হয়। তো তাই জন্য ট্যাংরা মাছ আনতো, তাই আঁশ গন্ধটা বেশি বলে আমি খেতে পারবো না। তো তাই জন্য এই মাছটা নিয়ে আসলো, এটাকে ভাজা করব আর ভাত ডাল করবো, ব্যাস। আজকে কম রান্না, মশলা মশলি কিছু নেই। আমাদের আজকে লাঞ্চটা এইভাবেই হবে। তো যাই, এখন আগে চা বসাবো। এদিকে দেখো বন্ধুরা, ডালটা রেডি করে দিয়েছি। এই যে মসুর ডালটা ধুয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে চা হয়ে গেছে, চা রেডি। ব্রেডটাকে ভালো করে একটু সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে বাটারটা লাগিয়ে খেলে ভালো লাগবে, তাই। দেখো বন্ধুরা, ডালটা ফোড়ন দেবো। আজকে রসুন 2 কোলা, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, বাবা কত করে বাটা করছে। আর এখানে ডালটা পুরো সেদ্ধ হয়ে করে দিয়েছি, বেশি সেদ্ধ না, যেরকম রাখা কথা।
ওই জন্য এটা আমার মুসুরি ডাল আজকে প্রত্যেক দিনই করি, আপনাদেরকে দেখাই। তা আজকে মেনুতে যখন ডালটা আসছে তো ডালটা অবশ্যই শেয়ার করলাম। এই যে এখন আমার পক্ষে মুসুরি ডালটা খাওয়া খুব ভালো, প্রেগনেন্সিতে মুসুরি ডাল খাওয়াটা খুব ভালো, শাক খাওয়া ভালো, তাই মুসুরি ডাল তো আমাদের ফেভারিট হয়ে গেছে এখন। এখানে ভাতটা এই সবে মাত্র বসিয়েছি, ভাতটা এখন হচ্ছে, আরও দেরি আছে। ডালটা হয়ে যাওয়ার পরে ওই কড়াতে মাছটা ভাজবো, তো তাই জন্য আগে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট, দেখো কত সুন্দরভাবে হয়েছে। আর ভাতও হয়ে গেছে, ফ্যানও গেলে দিয়েছি, আর এখানটা একটু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে যে মাছের যে তেলগুলো বেঁচে গেছিলো, তেলগুলো কেন নষ্ট করব, ওর মধ্যে কি করেছি না, এই 3টে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর 3-4টে রসুন কোলা এরকম ভেজে দিয়েছি। যে কাঁচা পেঁয়াজ লাগিয়ে খাবে আর যে ভাজা পেঁয়াজ দিয়ে খাবে তো খাবে। তো এই যে দেখো আমার দুপুরের মেনু রেডি। আর এখানে মাছ ভাজার পরে গ্যাসটা পুরো পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা, দেখো একটু তেল নেই, পুরো মানে সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ফিনাইল দিয়ে পরিষ্কার করছি। যেহেতু এটা সমুদ্র মাছ, প্রচুর জোরে আমিষ গন্ধ করছিল, তো তাই জন্য এটাকে পুরো ফিনাইল দিয়ে সাবান দিয়ে সব মুছামুছি করে দিয়েছি। গ্যাসে এক ফোঁটাও তেল নেই। কালকে আবার সোমবার, তো এমনি তো গ্যাস তো মুছতেই হবে, তো কালকে খালি জলে শুধু মুছে দেবো। আজকে গ্যাসটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে আবার কাজের ব্যস্ততার মধ্যে থেকেও আমি এসে একটু একটু জগন্নাথকে দর্শন করছিলাম, লাইভ চলছিল যেহেতু টিভিতে। দেখো বন্ধুরা, লঞ্চটা আমার বাড়া হয়ে গেছে। আজকে হচ্ছে দুপুরের লঞ্চ সিম্পল, এই যে মাছ ভাজা, ডাল আর একটু শসা, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটাই আজকে আমার লঞ্চের মেনু। তো কেমন লাগছে আমার লাঞ্চের মেনু। আর এখানে দেখো মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমার পাখির জন্য, এই যে ও শুধু ডাল ভাত খাবে, ব্যাস। বন্ধুরা এখন আমি সন্ধেবেলা দিকে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখানে সন্ধেবেলা চলে এসেছি। দেখো সন্ধেবেলা আমি একটু খাবো, এখানে দুধ আর বিস্কিট, দিনের বেলা চা খেয়েছি তাই আর চা খাবো না, একটু দুধ বিস্কিট খাবো। আর এখানে দুপুরবেলার মাছ একটা পড়ে রয়েছে, এটা মেয়ে খেয়ে নেবে, নাহলে বরমশাই যে হলে একজন খেয়ে নেবে, আমার তো আর ভালো লাগছে না। আমি কিছুটা বিস্কিট আর এই 1 কাপ দুধ খেয়ে নেবো। তো বন্ধুরা এখন আমরা সন্ধেবেলা, সন্ধে তো না সরি রাত হতে এসছে, তো এখানে দেখো এইভাবে, এটা হচ্ছে সুজির পিঠে। আসলে বন্ধুরা অনেক দিন ধরে একটা নারকোল পড়েছিল, তা ভাবলাম যে নারকোলটা কেন বেকার নষ্ট হবে, শুকিয়েও যাচ্ছিল, খালি খালি কেন খাবো। তাই ভাবলাম যে বরমশাইকে যে ঘরে তো যা সামগ্রী আছে, সুজি আছে, সব কিছু আছে, তো এরকম সুজির পিঠে করে দিলেই রাত্রিবেলা খাওয়া হবে, অনেক দিন ধরে খাওয়া হয়নি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম পিঠে, খিচুড়ি এরকম খেলে খুব ভালো লাগে। তো তাই জন্য বরমশাই নারকোলটা ছাড়িয়ে ভালো করে কুড়িয়ে দিল, আমি পুরটা বানিয়ে পিঠেটা আমি নিজে তৈরি করে দিলাম, বরমশাই এখানে তেলে একটা একটা করে ভাজছে। এই যে দেখো বন্ধুরা, এখনও আরও অনেকটা বাকি আছে, এতটাই হয়েছে। তেলের মধ্যে একটু লাল ফ্রাই হতে একটু সময় লাগে, না হলে ভিতরটাও একটু কাঁচা কাঁচা রয়ে যাবে আর সুজির কাঁচা কাঁচা গন্ধটাও আসবে, তাই জন্য এরকমই ডিপ ফ্রাই একটু করতে হবে, তাই জন্য জেগে জেগে এটাকে ভাজতে হবে আর বেশি তেল দিয়ে এটা করতে হবে। আপনারা তো জানেন সুজি পিঠে। এই যে এখানে আরও 3টে দিয়েছি, 3টে করে ভাজছি বন্ধুরা, বেশি দিচ্ছি না, যত কম কম করে ভাজবো ততই ভালো হবে, না হলে পিঠেটা ফেটে আবার পুরগুলো বেরিয়ে যাবে, আর পিঠের মতনই লাগবে না। তাই জন্য খেতে যেরকম দারুণ লাগবে, দেখতেও সেরকম সুন্দর লাগবে, সেই রকমই পিঠেটা তৈরি করলে ভালো হয়। এটা আমরা রাত্রিবেলা খাই।